অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, এবং অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে আসা যায় বা হেক্সা থেকে কিভাবে অক্টালে যেতে হয়। অর্থাৎ পুরো সংখ্যা পদ্ধতির রূপান্তরের ফিনিশিংটা এখন পাবা। তো আমি তোমাদের এমন ভাবে বুঝাবো, ইনশাআল্লাহ তোমরা এই কোর্সটি করার পরে তোমরা অন্যদেরকে এইভাবে বুঝাইতে পারবে। ঠিক আছে? অর্থাৎ আইসিটি তে কোনো সমস্যা থাকবেই না, বরং তুমি অন্যদেরকে পড়াতে পারবে। তো দেখো, বাইনারি আর অক্টালে আসা যাওয়া কিভাবে রূপান্তর, মানে কিভাবে কনভার্ট করতে হয়। তো এই ক্ষেত্রে তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, অর্থাৎ মান দেওয়া আছে যে 100-র মান এত, 1000-এর মান এত, এরকম একটা চার্ট দেওয়া আছে। তো ওই চার্টটা যদি তুমি মুখস্থ করো বা মনে রাখার চেষ্টা করো, সর্বোচ্চ তুমি 1 সপ্তাহ মানে ধরে মুখস্থ করে 15 দিন পর্যন্ত মনে রাখতে পারবে, তারপরে পারবে না। এই জন্য চার্ট মুখস্থ না করে বিটের সাহায্যে করবা, তাহলে আজীবনেও ভুলবা না। তাহলে এবার তোমরাই বলো, চার্ট মুখস্থ করবা নাকি বিটের সাহায্যে করব? অবশ্যই বিটের সাহায্যে করব। তো দেখো আমি কিভাবে বিটের সাহায্যে করাই। শুধু মনে রাখবা, বাইনারি আর অক্টাল আসা যাওয়া সর্বক্ষেত্রে মাত্র 3 বিট। আসা যাওয়া সবসময় 3 বিট, আর কিছু মনে রাখা লাগবে না। আর বাইনারি আর হেক্সাডেসিমেল আসা যাওয়া সর্বক্ষেত্রে মানে সবসময় শুধু মনে রাখতে হবে 4 বিট। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার বিট কি, আর অক্টালে কেন 3 বিট, হেক্সাডেসিমেলে কেন 4 বিট? তো আমরা এটি একটু আলোচনা করে তারপরে আমি রূপান্তরে যাচ্ছি। বিট হচ্ছে, মনে রাখবা, বিট হচ্ছে, প্রথম বিট হচ্ছে 1, এর পরে ডাবল করে করে, অর্থাৎ 2, 4, 8, 16, 32, 64, 128 ইত্যাদি। এটা হচ্ছে বিট। অর্থাৎ তোমরা যে বাজারে গিয়ে মেমোরি কেন না মোবাইলের জন্য, অথবা মোবাইলে মেমোরি থাকে না যে, বলো না 4 64 বা 8 128 এরকম বলো না। তো কখনো কি শুনছো যে 20 জিবি মেমোরি পাওয়া যায়? কখনো কি শুনছো 30 জিবি, 25 জিবি, 40 জিবি মেমোরি পাওয়া যায়? শোনো নাই। তাহলে মেমোরির হিসাব হচ্ছে, প্রথম বিট 1, অর্থাৎ 1 জিবি মেমোরি পাওয়া যায়, তারপর ডাবল 2 জিবি পাওয়া যায়, 4 জিবি পাওয়া যায়, 8 জিবি পাওয়া যায়, 16, 32, 64, এর গ্যাপে যে সংখ্যাগুলো আছে সেগুলো পাওয়া যায়। তো এটাই হচ্ছে বিট। অর্থাৎ প্রথম বিট হচ্ছে 1, পরবর্তী বিট হচ্ছে ডাবল করে করে করে। তো বলছিলাম যে অক্টাল আর বাইনারি আসা যাওয়া 3 বিট। তো তোমাদের প্রশ্ন ছিল, স্যার বিট কি? আশা করি বিট বুঝতে পারছো। আর এবার আরেকটা প্রশ্ন হলো যে বাইনারি অক্টাল কেন 3 বিট, তাই তো? আচ্ছা, অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 0 থেকে 7, অর্থাৎ এই 8টি মৌলিক চিহ্ন দিয়েই অক্টাল গণনা করে থাকে। তো 0 থেকে 7, তো সর্বোচ্চ সংখ্যা 7। এই 7 বানাইতে এই 3 বিট যথেষ্ট, অর্থাৎ 4 আর 2 6 আর 1 7, মানে এই তিনটাকে যোগ করলে 7 হয়। তো সর্বোচ্চ সংখ্যা বানাইতে যদি 3 বিটে হয়ে যায়, তাহলে এই যে যে এর যে ছোট সংখ্যা আছে সেগুলো বানাইতে তো তোমার আর 4 বিট লাগবে না, তাই না? এই জন্যই অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7 বানাইতে যেহেতু 3 বিটে হয়ে যাচ্ছে, তাই বাইনারি আর অক্টাল আসা যাওয়া 3 বিট। এরপর বাইনারি আর হেক্সাডেসিমেল আসা যাওয়া হচ্ছে 4 বিট। আমি এগুলো বেসিক কেন বুঝাচ্ছি বলতো, যাতে একটু পরেই এই অঙ্কটা আমি একবার বললেই পারবা, এই জন্য একটু আলোচনা করাই বুঝাই দিচ্ছি। বাইনারি আর হেক্সাডেসিমাল শুধু মনে রাখা 4 বিট। 4 বিট কি? এই যে 8 পর্যন্ত, এই পর্যন্ত। প্রশ্ন 4 বিট কেন? হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 15। তো এই 15 বানাইতে 4 বিট প্রয়োজন। 8 আর 4 12 আর 2 14 আর 1 15। তো এই সর্বোচ্চ সংখ্যা বানাইতে, অর্থাৎ এফ বানাইতে যদি এই 4টা বিটে হয়ে যায়, তাহলে এই নিচের সংখ্যা বানাইতে তার 5 বিট লাগবে না। এই জন্য বাইনারি আর অক্টাল আসা যাওয়া সর্বক্ষেত্রে হচ্ছে কয় বিট? 4 বিট। বাইনারি আর অক্টাল 3 বিট, বাইনারি হেক্সা 4 বিট। শেষ। আর কিছু মনে রাখা লাগবে না, কিচ্ছু মনে রাখা লাগবে না। এখনই সব অঙ্ক পারবে। ওই যে শুরুতে বলছিলাম, যদি তোমরা চার্ট মুখস্থ করো তাহলে কখনোই পারবে না, ভুলে যাবে। চার্ট মুখস্থ না করে এভাবে করতে হবে। আচ্ছা, ওকে। এবার দেখো, আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে শিখি, একদম সহজ করে, জাস্ট দেখলেই পারবে। ধরো আমি এখানে লিখলাম 7 6, এইটা অক্টালে আসছে, তোমাকে পরীক্ষার হলে বাইনারিতে কনভার্ট করতে বললো। তুমি কিভাবে পরীক্ষার হলে করবে? অনেকে আছে যে অঙ্ক পারে কিন্তু পরীক্ষার হলে গুছিয়ে সুন্দর করে, মানে ফরম্যাটে, সঠিক ফরম্যাটে করতে পারে না, তখন সে লিখতে সময় নষ্ট করে বেশি। তোমরা ঠিক এইভাবে পরীক্ষার হলে করবে, যদি বাইনারি থেকে অক্টালে বা অক্টাল থেকে বাইনারিতে আসছে, যেমন এটা অক্টাল থেকে বাইনারিতে, ঠিক উত্তর লিখে এখানে যা আছে তাই লিখবা। 7 6 যা আছে তাই লিখছি। এরপরে এরকম অ্যারো চিহ্ন দিবা। অ্যারো চিহ্ন দিয়ে পাশে
ওই যে বলছিলাম শুধু মনে রাখতে হবে অক্টাল আর বাইনারি আসা যাওয়া কয় বিট, আসা যাওয়া হচ্ছে 3 বিট। তো 3 বিট কি 4 2 1। এবার তুমি সমান সমান গেমস খেলো, গেমস মানে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু, অর্থাৎ এই 7 বাড়াইতে যা যা প্রয়োজন তার নিচে তুমি অন দিবা, যা যা প্রয়োজন না তার নিচে তুমি শূন্য দিবা, এটা গেমস খেলার মতো। তো আমার মনে হয় এটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টরাও পারবে ওদেরকে যদি বোঝানো হয় ভাবে। তো 7 বানাইতে এখানে কোনটি কোনটি প্রয়োজন, তো 7 বানাইতে 4 আর 2 6 আর 1 7 তিনোটা প্রয়োজন, এই জন্য তিনোটার নিচে 1, তাহলে 1 1 1। এবার 6 বানাইতে কি প্রয়োজন বলো তো তোমরা, 6 বানাইতে কি প্রয়োজন, 4 আর 2, 1 কিন্তু প্রয়োজন না, তাহলে 1 1 0। আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অতএব 1 1 1 1 1 0 অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেল 1 1 1 1 1 0। তো অনেকেই প্রশ্ন করে স্যার এটা তো পূর্ণ সংখ্যা, যদি ভগ্নাংশতে আসে তাহলে কি করব, একই নিয়ম, এই 7 এর মাঝে এখানে একটা পয়েন্ট ধরলাম, তাহলে এখানেও পয়েন্ট, এখানেও পয়েন্ট, এখানেও পয়েন্ট, এখানেও পয়েন্ট হয়ে গেল। অর্থাৎ ভগ্নাংশের জন্য নতুন কোনো নিয়ম না, এই একটাই নিয়ম, শুধু কি মনে রাখবা 3 বিট, অর্থাৎ বাইনারি আর হেক্সাডেসিমাল আসা যাওয়া সর্বক্ষেত্রে 3 বিট, 3 বিট কি 4 2 1 হয়ে গেছে। এবার এই 76 এর পরিবর্তে আমি যদি অন্য কোনো সংখ্যাও বসাই তাও তুমি পারবে, কিভাবে করবে দেখছো, অর্থাৎ যা থাকবে উত্তর লিখে সমান সমান দিয়ে অ্যারো চিহ্ন দিবা, আর এই গেমস খেলার মতো খেলবা, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু। এই যে আমি এই অক্টাল বোঝানোর ক্ষেত্রে তোমাদের সাথে যত কথা বললাম, ঠিক হেক্সাডেসিমেল শেখানোর সময় এবার এত কথা বলা লাগবে না, কারণ ওই যে শুরুতেই বলছিলাম তোমরা মনে রাখবা বাইনারি আর অক্টাল আসা যাওয়া সর্বক্ষেত্রে 3 বিট, বাইনারি আর হেক্সাডেসিমেল আসা যাওয়া সর্বক্ষেত্রে 4 বিট। তো এবার যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে বলে তাহলে 3 বিট ব্যবহার করবা না, কয় বিট ব্যবহার করবা, 4 বিট, নিয়ম কিন্তু এক, তাহলে শুধু 4 বিট, একটা বিট বাড়বে, হয়ে গেল। তাহলে এবার কিন্তু আমার এত বোঝানো লাগবে না, দেখো আমি এবার একটা হেক্সাডেসিমেলে লিখি, তারপর আমরা অন্য পদ্ধতিতে মানে অন্য দিকে যাচ্ছি। তাহলে এবার আমরা শিখবো হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, কিভাবে শিখি দেখো, আমি এই জায়গায় একটা হেক্সাডেসিমেল মান লিখি, লিখলাম 9 7। আচ্ছা হেক্সাডেসিমেল আছে, বললো বাইনারিতে কনভার্ট করো, ঠিক যা আছে সেটা উত্তর লিখে তুলবা 9 7। তো হেক্সাডেসিমেল আর বাইনারি কয় বিটের সম্পর্ক, হেক্সাডেসিমেল আর বাইনারি হচ্ছে 4 বিটের সম্পর্ক, 4 বিট কি 8 4 2। এবার এই 9 বানাইতে আমাদের কি প্রয়োজন, সেই গেমস খেলতে হবে, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু। তো 9 বানাইতে যা যা প্রয়োজন তার নিচে তুমি 1 দিবা, যা যা প্রয়োজন না তার নিচে তুমি শূন্য দিবা। তো 9 বানাইতে কি কি প্রয়োজন, 8 আর 1 9, 4 আর 2 লাগবে না, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1 0 0 1। আচ্ছা এবার বলো তো এই 7 বানাইতে কি প্রয়োজন, 4 আর 2 6 আর 1 7, 8 লাগবে না, অ্যান্সার হচ্ছে 0 1 1 1 হয়ে গেল। অতএব 1 0 0 1 0 1 1 1 হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। আশা করি তোমরা অক্টাল থেকে বাইনারিতে, হেক্সা থেকে বাইনারিতে এই দুইটা এখনই এই 5 মিনিটের মধ্যে শিখে ফেলছো, এমন ভাবে শিখে ফেলছো যে যদি এর মানে এই সংখ্যাগুলোর বাইরেও যেভাবেই আসুক না কেন পরীক্ষার হলে, যদি অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারিতে যেতে বলে তুমি 100% পারবে পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা এই পাঁচটা শিখবো, এবার শিখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, তারপরে অক্টাল হেক্সা, হেক্সা অক্টাল করে ফিনিশিং দিব। ওই যে বলছিলাম যে এই কোর্সটি যদি তুমি করো তাহলে ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, বরং তোমরা আরো অন্যদেরকে পড়াইতে পারবা, মানে এই কোর্সটা মনোযোগ সহকারে করো, আয়ত্ত করো ইনশাআল্লাহ, আর আমি তো আছি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয়। ধর আমি এখানে বাইনারি একটা মান লিখলাম 101 101, কত কিসে লিখছি, বাইনারিতে, যেতে বললাম অক্টালে, ঠিক উত্তর লিখে আমি যেভাবে করতেছি আমাকে ফলো করো, এইভাবে তোমরা করবে। তো 101 সমান কত অক্টালে, এটার একটা চার্ট তোমাদের বইতে দেওয়া আছে, কিন্তু কখনোই এই চার্টটা তোমরা মুখস্থ করবা না, কারণ আমি তোমাদেরকে বলতে চার্ট মুখস্থ করা লাগবে না, আমি যেই পদ্ধতি শেখাচ্ছি বিটের সাহায্যে তোমরা ঠিক এইভাবেই করবা।
তো বাইনারি আর অক্টাল কয় বিটের সম্পর্ক বলো তো? 3 বিটের সম্পর্ক। কি কি? 101